লিল্লাহি রাব্বিল আলামিন। निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। है मर्द खिरद तर्क मासी की ज़रूरत, है मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ये दुनिया मिसे गले भाई शुधु आशार खाला घर, चोख बुझिले देखबी रे मन के आपनार के बापर। कोथा थेके আগমন कोथा जेते हबे रे, के आनिलो की कारणे जाना नहीं भवेते। सुनो हाफिज बतू गुयम के गुलताजा नमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद। दीप्त कंठे हाफिज कहे फुलता जा की रय कखनो, एक रात की दूरत रहे भूल बुझिस ना तोर जीवन। नदी पथे नौका चालाओ के रे माझी भाई, बेला डूबार आगे आमिओ पार उठते चाই। डूबे गेले बेला रे आर उठे ना, भेंगे गेले मेला रे आर जमे ना। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদর আকাশ পানে
লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। দস্তরবন্দি উপলক্ষে চরবালা মদনপুর চিরাটারি আল কারিম সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 30 ডিসেম্বর রোজ সোমবার 2024। আজকের মাহফিলের মধ্যমণি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রোকনউদ্দিন বাবুল। আমার আগে আপনাদেরকে আলোচনা শোনায়েছেন আপনাদের এলাকার সন্তান, এলাকার গৌরব দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ দামাত বারকাতুহুমুল আলিয়া সহ দেগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, খলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধিয়ার সম্মানিতা মা এবং বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর এবং সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে জান্নাতি এ প্যান্ডেলের নিচে আসার এবং বসার, আলোচনা করবার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? সবাই জোরে বলেন, খুশি না বেজার? সবাই খুশি। যারা খুশি ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, মদিনাতুর রসুল পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ, সকলে একবার দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়া লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়াইল, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককেই এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহাব্বত করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাকে ফিকহের জ্ঞান দান করেন। শুধু তাই না, যাকে আল্লাহ ভালোবাসেন, দুনিয়ার ভিতরে যত দামি দামি জায়গা আছে, এ দামি দামি জায়গার ভিতরে আল্লাহ তাকে যাবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আসছি, গায়ের বলে, ক্ষমতার বলে, শক্তির বলে, এখানে কেউ আমরা আসতে পারিনি, পারছি। আল্লাহ কবুল করেছেন বিধায় আসতে পারছি। এই মাহফিলের এলান কয়েকদিন ধরে হয়েছে না? হয়েছে। এলাকার ভিতরে সব খবর পৌঁছানো হয়েছে, অনেকের কানের ভিতরে আওয়াজ গিয়েছে, কিন্তু তারা আসতে পারে নাই। তার মানে আল্লাহ তাদের কবুল করে নাই। কি করে নাই? আল্লাহ কবুল করে নাই। কবুলিয়াত শর্ত। এ ময়দানের জন্য কপাল নিয়ে আসতে হয়। কবুল যদি না হয়, হাজার চেষ্টা করলেও এই প্যান্ডেলে আসতে পারবে না। তো আমরা এখানে যারা আসতে পেরেছি,
রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বলেন, বাসে কি বাসে না? আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ভালোবাসা ধরে রাখতে হবে না ছেড়ে দিতে হবে? কোন পর্যন্ত? আল্লাহ কবুল করেন। তবে আজকের ভালোবাসা এখন ঢুকায় যেহেতু আল্লাহ ফেলাইছেন, এই ভালোবাসাটা টিকে থাকবে মাহফিলের মোনাজাত পর্যন্ত। কথা কন ঠিক কি না? সুতরাং যারা আসছি আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে আমরা ধৈর্যের সাথে বসে যাব। কারণ এই ময়দান হলো আদবী ময়দান, তালিমি ময়দান। কথা কন ঠিক কি না? এটা তালিমি ময়দান না? এখানে আমরা শেখার জন্য আসছি, শিখতে আসছি, কিছু জানতে আসছি। হযরত উলামা ইকরাম কেউ যদি সামনে বসা থাকেন, স্টেজে আসেন। হাবিবুর রহমান সাহেব স্টেজে আসেন, স্টেজ ওঠেন। আর পাশে উনি আলেম, আলেম হলে উপরে আসেন। যারা আলেম আছেন উপরে আসেন, স্টেজে বসেন। আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দিয়েছেন, আপনারা কেন নিচে বসবেন? তো যাই হোক, ওঠাউঠি আমরা করব না। এই ময়দানের আদব হলো ওঠাউঠি করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। এটা ভ্রাম্যমান একটা ক্লাস। ভ্রাম্যমান কি? কথা বলেন। ভ্রাম্যমান একটা ক্লাস। প্রত্যেক শুক্রবারে আপনারা চেষ্টা করেন জুমার বয়ান খতিবের থেকে শোনার জন্য। ব্যস্ততার কারণে, সময়ের অভাবে খতিব সাহেবও লম্বা করতে পারে না, আপনারাও গিয়ে শুনতে পারেন না। এই একদিন মাহফিল, গতকাল কি হয়েছে নি? আগামীকাল হবে? বলেন, আগামীকালও হবে না, আজকে হবে, আগামীকালও হবে না, গতকালও হয় নাই। সুতরাং এই মজলিস যদি একটু শিখার নিয়তে বসে যান, আল্লাহর নবী বলেন যারা ফিকহের মজলিসে সময় দেয়, এই সময়টা আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করে। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন, এই মজলিসের সময় যদি কেউ ব্যয় করে, এই শিখার মজলিসে কেউ যদি সময় ব্যয় করে, একটা মাসআলাও যদি সেই বান্দা শিখতে পারে, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব, রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শীতের রাত্রে পড়লে যেই সওয়াব হইতো, আল্লাহ এই 60 বছরের সওয়াব ওই একটা মাসআলা শিখনেওয়ালার আমল নামায় লিখে দেয়। এইটা শিখার মজলিস। যদি আমি আপনি এখান থেকে একটা মাসআলা শিখতে পারি, কয় বছর নফল ইবাদতের সওয়াব? জোরে বলেন, কয় বছর? 60 বছর নফল ইবাদতের সওয়াব। সুতরাং এইটা একটা ক্লাস, বুঝতে পেরেছেন তো? এই হিসাবে আমি আপনাদেরকে বলবো, যারা ক্লাসের ভিতরে বসে, ক্লাস রুমের ভিতরে ঢোকার পর নিজ ইচ্ছায় কি উঠা বসা করা যায়? কার থেকে পারমিশন নিতে হয়? স্যারের থেকে পারমিশন নিতে হয়। যারা পারমিশন নেয় না তারা আদবওয়ালা। বলেন, তারা কি আদবওয়ালা? তাহলে আপনারা বলছেন, আমি বলি নাই। যারা উস্তাদ থেকে ছুটি না নিয়া, কথা না বইলা বের হয়ে যাবে, তারা আদবওয়ালা না। সুতরাং এই মজলিস থেকে কেউ যদি আমার থেকে না বলে, আপনারা বসছেন তালেবুল ইলমের সেই স্থানে, আমাকে বসায়েছেন শিক্ষকের স্থানে। কথা কন ঠিক কি না? সুতরাং আমার থেকে যদি ছুটি না নিয়ে কেউ এখান থেকে উঠাউঠি করেন, সে কি আদবওয়ালা হবে? হবে? অনুরোধ করে বলছি, কেউ এমন কোনো খারাপই কাজ করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ভিতর থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী, হাদিস শরীফের ভিতর থেকে
দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। কোরআন এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবার আশায় আপনাদের সামনে বসছি। আল্লাহ যেন কবুলিয়াতের সাথে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমলের নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আমরা যারা বসছি আমাদের একটা পরিচয় আছে, ওই পরিচয়টা একটু জবান নাড়াইয়া বলেন, কি পরিচয়? আমাদের পরিচয় কি? আমরা সবাই মুসলমান, এক নবীর উম্মত। আমাদের নবী কয়জন? নবীজির নাম কি বলেন? সবাই বলেন, নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম। আমাদের মালিক একজন। কয়জন? নাম কি? আবার জোরে বলেন। আল্লাহ নাম জবানে নিলে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের মালিক একজন, আমাদের নবী একজন, আমাদের কিতাব কয়টা? নাম কি? কোরআন। এই কোরআন হলো আমাদের গাইডলাইন, আমাদেরকে রাস্তা দেখায়। ভালোর রাস্তাও আছে, খারাপের রাস্তাও আছে। এই কিতাবটা আমাদের একটা ঘর আছে, নাম বলেন বাইতুল্লাহ। নাম কি? বাইতুল্লাহ। সব মুমিনের কি ঘর একটা না দুইটা? বলেন। আমাদের সবার একটা ঘর না? বাইতুল্লাহ। সুতরাং এখানে আমরা যারা আসছি আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কোরআনের অনুসারী, এক বাইতুল্লাহর সেজদাকারী। কথা কোন ঠিক কি ঠিক না? এখানে আমাদের পরিচয় এক, আমরা মুসলমান। পরিচয় কি? আমরা মুসলমান। আমরা যারা মুসলমান, এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলেন, যারা এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে যারা ঈমান আনছো, মুসলমানদেরকে আল্লাহ ডাক দেয়, ঈমানদারদেরকে ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইতাআত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহর ইতাআত করো। কার ইতাআত করব? আরো জোরে বলেন, আল্লাহর ইতাআত করো। দুই নাম্বার, আমি আল্লাহর ইতাআত করার পর ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআত করার পর আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। কার ইতাআত? এক নাম্বার আল্লাহর ইতাআত, দুই নাম্বার রাসূলের ইতাআত। এক নাম্বার আল্লাহর ইতাআত, দুই নাম্বার রাসূলের ইতাআত। আল্লাহর ইতাআত করব কেন? বলে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। কে বানাইছে? আরো জোরে বলেন কি? দুনিয়ার কেউ আমাকে আপনাকে বানাই নাই। বানানেওয়ালা একজন, নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বা, জমিনের ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও, এই সব মখলুকাত গুলো বানাইলাম আমি আল্লাহ। এ বানাইছেন আল্লাহ। কয় আমি বানাইলাম। কয় দিনে? বলে পুরা দুনিয়াটা বানাইলাম আমি আল্লাহ। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানাইলাম। এই জমিনের ভিতর আমার আল্লাহ 1000 2000 মাখলুকাত বানাই নাই, 18,000-এর অধিক মাখলুকাত বানাইছেন। এই 18,000-এর ভিতর থেকে মানুষকে আল্লাহ বানাইছেন স্পেশাল ভাবে।
আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাজ্জিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, হে জমিনের গোলাম, এই জমিনের ভিতরে 18,000 মাখলুকাতের ভিতর থেকে আমি কাউকে এত সম্মান দেই নাই যেই সম্মান আমি মানুষকে দান করেছি। বনি আদম আজ ইলম বায়াত কামাল না আজ হুশমত ও জাহু মাল মানাল। বনি আদম এত সম্মানিত কেন হইল? এরে আল্লাহর গোলাম, বনি আদমকে কেন আল্লাহ এত সম্মান দিল? টাকার কারণে দেয় নাই, ক্ষমতার কারণেও দেয় নাই, বুদ্ধির কারণেও দেয় নাই, শক্তির কারণেও দেয় নাই। কারণ তোমার আমার থেকে শক্তিধর আমার গোয়ালের ভিতরেই বাস করে। কথা কন ঠিক কি ঠিক না? কি গরুর শক্তির থেকে কি মানুষের শক্তি বেশি? কথা কন না কেন? একটা গরুর গায়ে যেই শক্তি, এই শক্তির মতো শক্তি তোমার আমার গায়ের ভিতরে নাই। গরুতে যদি একটু বাঁকা কইরা ঘুরতো, বনি আদমের খবরই থাকতো না। আল্লাহ বলেন, বনি আদমকে এত সম্মান কেন দিয়েছি? শক্তির কারণে না। এই শক্তি আমি আল্লাহ গরুকে দিয়েছি, হাতিকে দিয়েছি। দেশে না দেই নাই? সুর দিয়ে পেঁচাইয়া একটা মোটা মোটা গাছ টান দিয়ে উবড়ায় ফেলাই। মানুষের ক্ষমতা আসেনি? এই পাওয়ার আছে? মানুষকে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। এই ক্ষমতা একটা পশুকে আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ শক্তির কারণে সম্মান বান্দাকে দেয় নাই। বেশি খাইতে পারবা এজন্য তুমি সম্মানিত, বলে না, না, তোমার থেকে বেশি খাইতে পারে ওই চিড়িয়াখানার একটা বাঘ। পশু বিশেষজ্ঞরা বলে একটা বাঘ দৈনন্দিন 17.5 কেজি গোশত খাইতে পারে। কম? কোন মানুষ আছে এমন খাদক? আছে? কোন মানুষ পারবে? আমি আপনি তো 5 কেজি হইলেই কাইট। মানে সর্বোচ্চ আমার মানুষের ভিতরে, আমার দিয়ে উদাহরণ না, এটা সব থেকে যে বড় খাদক, এর কাছে 5 কেজি এর ঊর্ধ্বে আর সম্ভব হবে না। হবে নাকি? পারবে না। তার মানে কি বোঝা গেল? ওই খাওয়ার কারণে মানুষের দাম বাড়ে নাই। একটা খানেওয়ালা বাঘ মানুষের থেকে বেশি খাইতে পারে। কেমন খাইতে পারে? বলে বাঘ দৈনন্দিন 17.5 কেজি গোশত খাইতে পারে। তার মানে খাওয়ার কারণে মানুষের দাম বাড়ে নাই, বুদ্ধির কারণে দাম বেড়েছে। এ আল্লাহর গোলাম বলেন, না, না, তাও বাড়ে নাই। কারণটা কি বলো? বুদ্ধির কারণেও কেন মানুষের দাম বাড়ে নাই? তোমার আমার থেকে বড় বুদ্ধিমান, তোমার আমার থেকে বেশি বুদ্ধি রাখে, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি একটা ভেমুর বল্লার ভিতরে আছে। দুনিয়ার কোন মানুষ ইঞ্জিনিয়ার একটা ঘর যদি বানায়, ওই ঘরের দেখবেন কোন না কোন সাইড একটু টেরা, একটু বেঁকা, কোন সাইডের ভিতরে একটু ত্রুটি দেখা যায়। কিন্তু ভেমুর বল্লা একটা চাক বানাইলো, যেই চাকের কোন সাইডে একটু বেঁকা নাই, টেরা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? তার মানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আমার আপনার থেকে ভেমুর বল্লার বেশি না কম? এরে আল্লাহর গোলাম, আমি আপনি কেমন দুর্বল, এত দুর্বল যে আমি একটা ছোট্ট প্রাণী মাখলুকাতের কাছেও দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন,
তোমাকে একেবারে দুর্বল বানাইলাম। মানুষ একেবারে দুর্বল, মানুষ দুর্বলই দুর্বল। দুর্বলকে এত দাম আল্লাহ কেন দিলেন? মানুষ তো দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। মশারি না হইলে ঘুমাইতে পারি না। ওই মশার বনবানারির আওয়াজ মানুষের ঘুমের ডিস্টার্ব করিয়া দিল। মানুষ মশার কাম ওই বনবানারিতে ঘুমাইতে পারে না, মশার কাছেও দুর্বল। একটা বেলেট বানাইছে মানুষ নিজ হাতে। আল্লাহ বলে আমি যা বানাইলাম, আমার বড় থেকে ছোট মাখলুক যত আছে সব মাখলুকাতের কাছে মানুষ দুর্বল। আবার মানুষ নিজ হাতে যা বানাইলো, এই নিজ হাতে বানানো ওই সমস্ত জিনিসের কাছেও মানুষ দুর্বল। বেলেট বানাইছে কি? কথা বলেন, আমার কথা বুঝেন, জবাব দিন। বেলেট বানাইছে কি? বেলেট বানাইছেন মানুষ। এই বেলেট বানাইয়া মানুষ বেলেটের কাছেও দুর্বল। এই যে আমি চেয়ারের উপরে বইসা বয়ান করি, চেয়ারটা বানাইছে কি? মানুষ বানাইছে। এরপরেও মানুষ এই চেয়ারের কাছে দুর্বল। এই কাঠের চেয়ারটা যদি নিচে বসা কোনো মানুষের কাঁধের উপরে পড়ে যায়, উপর থেকে যদি মানুষের মাথার উপর পড়ে যায়, চেয়ারের কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখা যাবে আল্লাহর বান্দার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আবার এমনও দেখা যায় আল্লাহর বান্দা নিজেই বিদায় হয়ে গেছে। ঠিক কি ঠিক না? বাস বানাইছে মানুষ, প্লেন বানাইছে মানুষ, ট্রেন বানাইছে মানুষ, মোটর সাইকেল বানাইছে মানুষ, সবগুলো মানুষ হাত দিয়া বানাইলো। এরপরেও দেখা যায় এই প্রাণীর কাছেও, এইগুলার কাছেও মানুষ দুর্বল। বাস অ্যাক্সিডেন্ট হইলে, ট্রাক উল্টা গেলে, হেলিকপ্টার দুর্ঘটনা হইলে বানাইছে মানুষ। এই হেলিকপ্টার মারা যায় না মানুষ মারা যায়? কথা বলেন না কেন? ওরে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করার পর দেখা যায় ওই বাসটা একটু দুমড়ে মুচড়ে যায়। এই বাসের ধাক্কা লাগার কারণে 2-5 জন মরে যায়। যারা মরিয়া যায় তাদের আর রুহু ফিরায়া দেওয়া যায় না, আর বাঁচানো যায় না। কিন্তু বাসের যেই সাইডটা একটু বাঁকা হইয়া গেছে, আবার ঘা দিলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায় কি যায় না? আল্লাহ বলেন, এ দুনিয়ার মাখলুক, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, দুনিয়ার যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সেগুলোর কাছে মানুষ দুর্বল তো দুর্বলই। নিজ হাতে যা বানাইলো এই মানুষগুলো তার কাছেও দুর্বল। এত মহব্বত আল্লাহ তাহলে কেন করেন? কেন আমাদেরকে তার এত সম্মানিত বানাইলেন? আল্লাহ কেন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? 18,000 মাখলুকাতের ভিতর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই শ্রেষ্ঠত্ব কিভাবে হইল? এরে আল্লাহর গোলাম, উদাহরণ দিতে গেলে আমি বলবো, আপনারা নজর করে দেখবেন, এক বাবার যদি 5টা বা 10টা সন্তান হয়, ওই 5-10টা সন্তানের ভিতর যেই সন্তানটা একেবারে ছোট, ওই সন্তানের প্রতি বাবা মায়ের মহাব্বতটা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কেন? 10টা 5টা সন্তানের ভিতর ছোটটার উপর এত মায়া কেন বলো? ওই মায়া হওয়ার কারণ, বড় সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করলো। কত কান্না! কান্না করিয়া করিয়া বুক ভাসাইয়া ফেলাইলো। এরপরেও বাবাও যাই না, মাও যাই না, খবরও লাই না কেন কান্না করে। তবে ছোট্ট সন্তান যখন একবার ওয়া ওয়া কান্নার আওয়াজ, ছোট সন্তানের কান্নার আওয়াজে মার ঘুম ভাঙ্গিয়া যায়, মায়ের হাতের কাজ পড়ে যায়। মা যদি রান্না বাড়া করে, মায়ের রান্না বাড়া ফেলায়া দেয়। মা যদি ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু হাত থেকে পড়ে যায়। এই কারণ কি? বলে ছোট সন্তানের কান্নার আওয়াজ, ছোট সন্তানের মহব্বত অন্তরে বেশি।
যার কারণে ছোট সন্তানের কান্নার আওয়াজ মা সহ্য করতে পারে না। বড় সন্তান ডাক দিয়ে কইল, আম্মা জান, আমি কান্না করলাম, আপনি আইলেন না, কিন্তু আপনি ছোট ভাইয়ের কান্নায় কেন দৌড়ায় গেলেন? আম্মা জান ডাক দিয়া কয়, কারণটা হলো তুমি তো দুর্বল না, তুমি তো সবল, নিজের কাম নিজেই করতে পারো, নিজের খানা নিজে খাইতে পারো, নিজের জামা কাপড় নিজে পরতে পারো, নিজের প্রস্রাব পায়খানা নিজে করতে পারো, তোমার জন্য তো কাউকে প্রয়োজন হয় না। কিন্তু আমার ছোট্ট সন্তান, যেই সন্তানটা নিজে কোনো কাজ করতে পারে না, আমি মা খাওয়াইলে খাই, আমি মা যদি তাকে গোসল দেই গোসল হয়, আমি মা না দিলে হয় না। এই সন্তান যার কারণে ও দুর্বল হওয়ার কারণে, ও না পারার কারণে আমি মা ওর পরে বড় দুর্বল। এরে আল্লাহর গুলাম, মা ডাক দিয়ে কয়, আমার মহব্বত ওই সন্তানের উপরে বেশি। কারণটা হলো ও যে বড় দুর্বল। আমার আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, এ জমিনের মানুষেরা, তোমাকে এত সম্মানিত কেন বানাইলাম? তুমি কেন এত দামি? তোমার দুর্বল হওয়াটাই আমি আল্লাহর কাছে তোমাকে দামি বানাইছি। আমি যে দুর্বল, যার কারণে কিছুই জানি না, আল্লাহকে বলি, ও আল্লাহ, আমি তো দুর্বল, আমাকে আপনি এইটা করার তৌফিক দান। আল্লাহ, আপনি আমাকে এইটা দান। আল্লাহ কয়, বান্দা তুই চাবি, আমি তোকে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুর্বল মানুষ, শুনো, তোমরা খবরদার, আমি আল্লাহর ইতাআত করিয়া আমার ইতাআতের পর নবীর ইতাআত ছাড়িও না। কারণটা কি? আল্লাহ নিজেই বয়ান দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী, আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ও নবী আপনি জানায়া দেন, ওই মানুষগুলা আপনার ইত্তেবা যেন করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করতে বলেন। আপনার ইত্তেবা করলে কি লাভ? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বলে, আমার ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে। শুধু তা না, আমি আল্লাহ আরেকটা পুরস্কার রাখছি, নবীকে ভালোবাসলে আরেকটা পুরস্কার। কি বলে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মুহাব্বতের নজর দিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। नबी के ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার জবাব, নবীর ইত্তেবা কেন করব? আল্লাহর ইত্তেবা করার কারণ আল্লাহ বানাইছে। নবীর ইত্তেবা কেন করব? বলে, নবীর ইত্তেবা যারা করবে তারা হলো ঈমানদার মুমিন। নবীকে না ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীকে না ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার উম্মত শুনো, আমি নবীকে ভালো যেই বান্দা নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান থেকে আমি নবীকে যে বেশি ভালোবাসতে না পারবে, ও কামেল মুমিন হতে পারবে না। তু কুজা সুন্নতে আহমদ কুজা
বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কার শৈত মিকুনি না মতওলি গরওলি লানু তাজহাই বরওলি। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীকে না বাসলে ঈমান বলা হওয়া যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? নবীর ইত্তেবা কেন করবা হে মুমিনের দল? নবীকে কেন ইত্তেবা করবা? কারণ আমার নবীর মতো এত আখলাকওয়ালা এই জমিনের মধ্যে আর একজন নাই। আমার নবীর জীবনী পড়িয়া দেখো, আমার নবী 63 বছর জিন্দেগি এই জমিনে কাটাইছে, একটা মিথ্যা কথা বলে নাই। বলছে না? অন্য কোন মানুষের জীবনীতে এমন পাওয়া যাবে? এই জীবনে একটা মিথ্যা কথা বলে না এমন কেউ আছে? কিন্তু আমার মায়ার নবী 63 বছর জীবন এই জমিনে কাটাইছে, একটা মিথ্যা কথা বলে নাই, মিথ্যা বলে নাই। আমার নবী 63 বছর জীবনে মানুষকে কষ্ট দেয় নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই, চক্ষু দ্বারাও কাউকে গরম দেয় নাই, ধমক দেয় নাই। নবীজির শেষ বছর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি যখন ছোট্ট অবস্থায় আমার আম্মাজান নবীর কাছে গিয়ে কয়, নবী আমার এই ছোট্ট সন্তান আনাসকে আমি আপনার খাদেম বানায়া দিলাম, ও নবী আপনি আমার হাদিয়াটা ফেরত দিবেন না? অনুরোধ কইরা বলি, আমার সন্তান যদিও ছোট আপনার মেসওয়াক আনার কাজ করতে পারবে, আমার এই সন্তানটা আপনার জামা এনে দিতে পারবে, ও নবী আমার এই সন্তানটাকে আপনি গ্রহণ করেন। আল্লাহর নবীর কাছে আনাসকে 8 থেকে 10 বছর বয়সে আম্মাজান দিয়ে যাই। আল্লাহর নবী একদিন কয়, ও আনাস তুমি তো ছোট কাজ করতে পারবা, বড় কাজ করতে পারবা না, তুমি একটা কাজ করো, তুমি আমার মেসওয়াক আর জামাটা এনে দাও ঘর থেকে। বলার পর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি ঘরে মেসওয়াক আর জামা আনতে গেছে। মেসওয়াক এবং জামা আনতে যাওয়ার পর হযরতে আনাস মদিনার গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখিয়া আনাস মগ্ন হয়ে গেছে খেলা দেখার জন্য। দেখতে দেখতে দীর্ঘ সময় চলে যায়। মায়ার নবী অনেক সময় অপেক্ষা করার পর দেখি আনাস তো আসে না, কোথায় গেল? মায়ার নবী এখন আনাসের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আনাসকে যদি পাই তো পাই, নচেত আমি নিজে গিয়ে আমার জামা এবং মেসওয়াক নিয়ে আসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম বাড়াইয়া মায়ার নবী যখন সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পর নবী আমার তাকাইয়া দেখে হযরতে আনাস ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। আমি আপনি হইলে কি করতাম? দীর্ঘ সময় আগে পাঠাইছি তোর খানা আনতে, বাবা এমন করে কি করে না? এই দিকের বাবারা মনে হয় এমন না, যদি একটু এদিকে ওদিকে হয়, মা দিছে খাবার, যা তোর বাবারে মাঠে গিয়ে খাবার দিয়াই, এদিকে দেওয়া লাগে এমন হয় তো যা তোর আব্বারে এই খাবারটা দিয়াই, সকালকের খাবার দিয়াই। যদি একটু দেখা যায় সন্তান ওই বাচ্চাদের খেলাধুলা এইটা দেখতে একটু যদি বসিয়া যায়, দেরি হয়ে যায়, বাবার কাছে গেলেও মাইট, মায়ের কাছে গেলেও মাইট। কথা কন ঠিক কি ঠিক না? এমন করে কি করেন? আল্লাহর নবী আয়েশা দেখে আনাস ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছে, নিজেও ছোট মানুষ। আল্লাহর নবী পিছন দিক থেকে আয়েশা ঘাড়ের উপর একটা হাত লাগাইছে। ঘাড়ের উপর হাত দেওয়ার সাথে সাথে হযরতে আনাস চমকে উঠছে, পিছন দিকে একটু ঘুরে তাকাইছে। কে? তাকায় দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছনে। সুবহানাল্লাহ। নবীজির বলে আমি নবীজির চেহারার দিকে, আনাস বলেন আমি নবীজির চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম নবীজি একটা চন্দ্রের মতো আমার পিছনে চকচক করতেছে। আল্লাহর নবী আমার পিছনে দাঁড়ায়, আমি যেই তাকাইছি নবী আমার দিকে তাকায় মিসকে হেসে দিছে। সুবহানাল্লাহ বলেন। কয় নবী আমার চোখের ধমক দেয় নাই, আল্লাহর নবী আমাকে কোন রকম গালি গালাসও করে নাই,
নবী আমাকে মারধর করে নাই, মা জাজারানি ওয়া মা নাহারানি, আনাস বলে আমাকে কোনো ধমক দেয় নাই, আমাকে কটু কথা বলে নাই। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে দিছে। আমি আনাস এত ভয় পেয়েছি জিন্দেগিতে, ওই দিনের পর আমার আর একটা কাজে কোনোদিন ভুল হয় না। তার মানে শাসন লাঠির দ্বারা শুধু হয় না, মিষ্টি হাসির দ্বারাও শাসন করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী আদর্শ শিখাইলেন, এ দুনিয়ার মানুষ আদর্শবান হও, বাচ্চাদের কেমন ধমক দিও না, মারিও না। বাচ্চারা ভুল করতে পারে, বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করো। হযরতে আনাস বলেন, নবী আমাকে চোখের দ্বারা ধমক দেয় নাই। আমার নবী এমন আদর্শওয়ালা নবী, 63 বছর জীবনে কাউকে চোখের দ্বারাও আঙ্গাজ দেয় নাই। এক ইহুদি বেঈমান শুনছে নবী বড় কঠোর। আপনার আলোচনা আমি মাত্র শুরু করতেছি, যদি কষ্ট পান তাহলে আগেই বললেন। এত বড় প্যান্ডেল করছেন, অথচ এলাকার মানুষগুলার ভিতরে এই রকম কি এতটুকু মনে হয় নাই যে একটু বয়ান শুনতে যায়, আজকে একটু বয়ান শুনি। আমাকে একজন বলছে, কয় হুজুর আসলে মাহফিল তো এখানে আসার পরে, ওই মাহফিল প্রত্যেক গ্রামে মোড়ে মোড়ে এদিকে ওদিকে হচ্ছে, এজন্য মাহফিল কেউ শুনতে চাচ্ছে না এখন। আমরাও দেখতেছি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে মাহফিলের লোক সমাগম খুবই কম। ওই যে একটু আগে প্রধান মেহমান বলে গেলেন যে এখন মাহফিলের সুযোগ আছে, কিন্তু এখন আর আমরা কেউ বসতে চাই না মাহফিলে। যখন সুযোগ ছিল না ওই সময় আমাদের হিড়িক লাগতো মাহফিলে আসার জন্য। কথা কন ঠিক কিনা? করোনার সময় মসজিদে 10 জনের উপরে ঢোকা যাবে না। আই বাঙালি 10 জন তো 10 জন। সভাপতি কয়, ইমাম সাহেব যদি আমার এই 10 জনের তালিকায় না রাখো তোমার চাকরি আসরের আগে শেষ। কথা বোঝেন নাই? সেক্রেটারি কয়, খবরদার ইমাম সাহেব, আমি কিন্তু কমিটির সেক্রেটারি, খবরদার আমি কিন্তু যদি জায়গা না পাই এই 10 জনের তালিকায় অন্য কেউ আসতে বের করে দেবেন, আমার জায়গা রাখবেন, আমি কিন্তু নামাজে আসবো। এই রকম ভাবে সেক্রেটারি আসছে, কেশিয়ার আসছে, অমুক তমুক। এটা বাস্তব কথা বলতেছি, গাল গল্প বানানো গল্প না, এ বাস্তব কথা বলতেছি। আমার মসজিদের কথা বলতেছি। আমার সানি ইমাম যে আছে তাকে এসে সভাপতি বলতেছে, খবরদার 10 জনের বেশি শুক্রবারে জুমা পড়তে আসতে পারবে না, নিষেধ। এখন দেখা যায় মসজিদে মানুষ 10টার আগে মসজিদ ফেলাপ, মানে যেই কাজে বাধা বাঙালি ওই কাজ বেশি করে। আগে বাধা ছিল মাহফিলে আসতো, এখন বাধা নাই, উন্মুক্ত, এখন আর আসতে চাই না। কয় এখন তো ক্লিয়ার, ঘুমাই। কথা বোঝেন নাই? এই হলো বাঙালির দশা। আল্লাহ কবুল করেন বলেন আমিন, হেদায়েত দান করেন বলেন আমিন। এই বাজার ঘাটগুলো বন্ধ করে দেওয়া দরকার। এই দোকানপাটের জন্য মানুষ যা মাহফিলের ময়দানে আসে সবগুলো বাজারে গিয়ে বসে থাকে, ওখানে ওই সব এইটা ওইটা খায় আর আড্ডা দেয়। এই দোকানগুলো বন্ধ হলে মাহফিলগুলোর সৌন্দর্যতা ফিরে আসবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ, এই দোকানের এই দিক থেকে কথা আসতেছে, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ দিবেন না। মাহফিলে আসেন নাই, বাজারে বসে আছেন, চুপচাপ বসে থাকেন, আওয়াজ দিয়েন না, আমাদের কষ্ট হয়। তো কি বলছিলাম, আল্লাহর নবীর আদর্শ এমন, নবী কাউকে ধমক দিয়ে কথা বলতেন না। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, বেঈমান আসছে নবীর মেজাজ পরীক্ষা করার জন্য। এই যুবক, তোমরা এখানে বসছো, এই বারবার উঠাউঠি, একবার বলছি না এটা ভ্রাম্যমান ক্লাস, এখানে আসা যাবে বসা যাবে, কিন্তু বারবার উঠাউঠি করা, এখান থেকে যাওয়াই ভাবে যাবে না। খবরদার, বেয়াদব কখনো হেদায়েত পায় না। লম্বা আলোচনা ওইদিকে যাব না। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, নবীর মেজাজ পরীক্ষা করার জন্য বেঈমান মসজিদের ভিতরে নবী বসা, বেঈমান এসে মসজিদের বারান্দায় প্রস্রাব করা শুরু করেছে। হিন্দুদের মন্দিরে গিয়ে যদি এমন কেউ প্রস্রাব করার দরকার নাই, যদি ওখানে একটা টিস্যু ফেলাইতো, কি প্রস্রাব করে একটু টিস্যু ফেলাইছে, সঙ্গে সঙ্গে ভারত গরম হয়ে যাইতো। দেখতেন পুরা বাংলাদেশ এই বিষয় নিয়ে হেডলাইন হয়ে যাইতো। মুসলমানেরা পূজা মণ্ডপকে টয়লেট টিস্যু ফেলার জায়গা বানাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অবস্থা হয়ে যাইতো। কিন্তু মসজিদের ভিতরে, আমাদের মসজিদের ভিতরে ঢুকে এসি গুলো ভাঙছে, ফ্যান গুলো বেরিয়ে বেরিয়ে ভাঙছে,
মসজিদের সব জালানাগুলো বেরিয়ে ভেঙে ফেলেছে, এরপরেও কোনো পেপার পত্রিকা কোনো নিউজের হেডলাইন হতে পারে না। কি হয়েছে না এমন চট্টগ্রামে? শুনছেন না শুনেন নাই? এটাই হলো চিরবাস্তব কথা। আল্লাহর নবী ওই রকম মসজিদে নববীর ভিতরে বসা, একজন বেঈমান ইহুদি আইসা প্রস্রাব করা শুরু করছে মসজিদে নববীর ভিতর, বারান্দায় প্রস্রাব করে। হযরত ওমর, আবু বকর রাগ, তাকে বাধা দিতে যাই। আল্লাহর নবী বলে, খবরদার, যায়ও না, একটু দাঁড়াও, খবরদার, তাকে বাধা দিও না, প্রস্রাব তাকে ক্লিয়ার করতে দাও, নচেত তার কিডনির সমস্যা হয়ে যাবে, দাঁড়াও, যায়ও না, বাধা দিও না, প্রস্রাব শেষ করতে দাও। প্রস্রাব শেষ হয়ে গেছে, নবী সাহাবীদেরকে ডেকে বলে, যাও 3 বালতি পানি এনে এই প্রস্রাবের উপরে মেরে দাও। বেঈমান বলে, আমি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম মুহাম্মদ তার সাথীদেরকে বলল পানি আইনা মেরে দাও, নিজেও বাহিরে আসলো, কিন্তু আমাকে ধমকে দিল না, কিচ্ছু বলল না। আমি এই অবস্থা দেখে আমার কওমের কাছে চলে গেলাম। বেঈমান তার কওমের কাছে যাইয়া কওমের লোককে ডাক দেয়, ডাক দিয়া দিয়া কয়, ও আমার কওমের লোকেরা, যেই মুহাম্মাদের ব্যাপারে এত বাজে বাজে কথা শুনেছি, মুহাম্মদ মেজাজ খারাপ, মুহাম্মদ খারাপ মানুষ, কত কথা বলে, মুহাম্মদ কবি, মুহাম্মদ পাগল, কত খারাপ কথাই না শুনলাম। আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাব ইবনে আশরাফ কত নবীর বিরুদ্ধে কত খারাপ কথা বলেছে, কিন্তু আমি নিজে যাইয়া মুহাম্মাদের মেজাজটা পরীক্ষা করে আসি। আমি সরাসরি মুহাম্মাদকে দেখলাম, মুহাম্মদ মসজিদে নববীর ভিতরে বসা, মুহাম্মাদের সাথীদেরকে নিয়ে আমি এমত অবস্থায় মসজিদে নববীর বারান্দায় গিয়া তাদের সামনেই প্রস্রাব করেছি। মুহাম্মদ তার সাথীরা আমাকে বাধা দিতে আসতেছিল, মুহাম্মদ তাদেরকেও আসতে দেয় নাই, বরং নিজে তাদেরকে থামাইয়া আমার প্রস্রাব শেষ হওয়ার পর আমার প্রস্রাবের উপর পানি মারতে আদেশ দিয়ে দিল। আমি বারান্দায় দাঁড়ায় রইলাম, এরপরেও আমাকে একটা কটু বাক্য বলে না, একটা খারাপ কথা বলে নাই। বেঈমান তার কওমকে বলে, মা জাজারানি ওয়া মা নাহারানি ওয়া মা কাহারানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে প্রস্রাব করিয়া বারান্দায় দাঁড়ায় রইলাম, আমি দেখলাম মুহাম্মদ তার সাথীদেরকে পানি মারতে বলল, আমি দাঁড়ায় রইলাম, আমাকে ধমকও দেয় নাই, গালিও দেয় নাই, আমাকে মারধর করে নাই। মুহাম্মাদের আদর্শে এত ভালো, আমি মুহাম্মাদের আদর্শে পাগল হইয়া গেছি। ওই বেঈমান বলে, আমি নিয়ত করিয়া ফেলাইছি, আমি আর বেঈমান থাকতে চাই না। যেই মানুষটার আদর্শ এত সুন্দর, যেই মানুষটা এত ভালো, এই মানুষটার আদর্শ ছাড়া আর কার আদর্শ গ্রহণ করব? বেঈমান বলে, আমি এখন ঈমান আনতে যাই, তোমরা আমার সাথে যাবা কি? পুরা কওমের লোকেরা বলে, ও আমাদের কওমের সরদার, দাঁড়াইয়া যাও, আমাদের সরদার দাঁড়াও, আমরা সবাই যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। যেই মানুষটা এত ধৈর্যশীল, যেই মানুষটা এত সাবের, যেই মানুষটা এত নরম তবিয়তের, এই মানুষটা কোনো টেররিস্ট হতে পারে না, এই মানুষটা কোনো খারাপ মানুষ হতে পারে না। এই মানুষটার মতো ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন নাই। বেঈমান পুরা কওম ধরিয়া যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া কয়, ও নবী, আমরা সবাই আইসা গেছি ঈমান আনার জন্য। বেঈমান হাত বাড়াইয়া দিয়া বলে, ও নবী, আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। পুরা কওম যাইয়া নবীর আদর্শে পাগল হইয়া পুরা জামাত ধরিয়া মুসলমান হইয়া গেল।
কেমন আদর্শের নবী, অথচ আমি আপনি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু সুন্নাত পালন করি না। আল্লাহর বান্দা দাবি করি, আমরা বন্দেগী করি না। কথা কোন ঠিক কি ঠিক না? যারা বান্দা দাবি করবে বন্দেগী করবে, যারা বন্দেগী করবে না তারা বান্দা হতে পারবে না। যারা উম্মত দাবি করবে তারা সুন্নাত মানবে, সুন্নাত মানবে না তো উম্মত হতে পারবে না। এখানে যারা বসছি নবীর মহাব্বত মিয়া বসছি কি বসছি না? নবীর মহাব্বত আছে তো সবার, সবার ভিতরে আছে। নবীকে ভালোবাসেন। আমি এখন কিছু আলোচনার ভিতরে যাব, যদি আপনারা কিছু মনে না নেন, কেউ আবার রাজনৈতিক আলোচনা মনে করবেন না, মনে করবেন আমি রসুলের আদর্শের বয়ান শুরু করছি, আমি ওই বিষয়টাকে বুঝাইতে গিয়া আমি একটু কথা বলতে সামনে আগাইতে চাই। আপনারা যদি কষ্ট নেন তাহলে ওই লাইনটা বাদ দিয়ে দেব। বলবো? আপনারা অর্ডার দিয়েছেন, আল্লাহ কবুল করেন। কি বলছিলাম? আল্লাহর নবীর চরিত্রে পাগল হয়ে বেঈমান ঈমানওয়ালা হয়ে গেল। আল্লাহর নবী, আমরা তার উম্মত, আমরা তার কি উম্মত। এই উম্মতের কত দাম! এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীও জান্নাতে যেতে পারবে না, কোন নবীকেও আল্লাহ যাইতে দিবে না। এই উম্মত আগে জান্নাতে যাবে, এরপরে অন্যান্য নবীরা ঢুকতে পারবে, নচেত কেউ জান্নাতে যেতে পারবে না। এই উম্মতের এত দাম, সেই নবীর উম্মত আমরা, অথচ আমাদের ভিতরে নবীর সুন্নাতের কোনো খবর নেই। ঠিক কি ঠিক না? ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন দয়ার নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। কথা কন ঠিক কিনা? পরানেওয়ালা আর কেউ আছে নাকি? এরে আল্লাহর গোলাম ও লালমনিরহাটের মুসলমানেরা, ভালো করে শুনে নেন, মায়ার নবীর আদর্শ কেন ফলো করবেন? একজন মানুষ তার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর নবীকে ফলো করতে পারে, ওই মানুষের মতো এত ভালো মানুষ, এত আদবওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর একজন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীকে ব্যক্তি জীবনে ফলো করে, ব্যক্তি মুহাম্মদকে ফলো করে, পারিবারিক জীবনে ফলো করে, রাষ্ট্রীয় জীবনে ফলো করে, এই মানুষটা সব থেকে দামি মানুষ হবে। কেন? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই? করেছে।
তবে সেই যুগের রাষ্ট্র পরিচালনা আর এই যুগের রাষ্ট্র পরিচালনা আকাশ এবং জমিন। কথা কন ঠিক কিনা? আপনারা যদি নবীজির আদর্শ বুঝাইতে গিয়ে কিছু বলি, কিছু যদি মনে না নেন, তাহলে সামনে যাব। তবে আমি যেটা বলবো বুঝানোর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত ছিল হযরতে সিদ্দিকে আকবর, প্রথম খলিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই? সিদ্দিকে আকবর রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই? সিদ্দিকে আকবরও একজন নেতা, একজন খলিফা, একজন আমির, একজন প্রধান, আমাদেরও বর্তমানে প্রধান। এই জামানা আর ওই জামানা একটু মিলান। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি ডাক দিয়া কয়, ও আবু বকর, আমাকে একটু মিষ্টি আনিয়া দিয়েন, মিষ্টি খাইতে মনে বড় চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বিবি, আমার কাছে কোনো টাকা নাই। সামান্য একটু জোর বাড়াইতে হবে, একটু জোর বাড়াই। সিদ্দিক আকবর কি কয়, আমার কাছে টাকা নাই। বর্তমান যারা নেতাগিরি করলো, এদের টাকার অভাব নাই। বলেন না, দেশ একেবারে ফাঁকা করে ফেলাইছে, সব সুইস ব্যাংক ভরপুর করেছে, দেশের মানুষের কপালের 12টা বাজায় গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যারা জহরের আগে ভাগছে, আমি রাজনৈতিক আলোচনা, আসলে সব জায়গায় রাজনৈতিক আলোচনা হয় বিধায় মানুষ এখন লেবু বেশি চাপলে তিতো হয়ে যায়। মানুষ এখন আর এগুলো শুনতে চায় না। শুধু এতটুকু আমি ইঙ্গিতে বুঝাইলাম, জহরের আগে যারা ভাগছে, দুপুরের খানা না খেয়ে যারা ভাগছে, তাদের কথা বলতেছি যে তারা বাংলাদেশটাকে আমাদেরকে শান্তি দিবে দিবে বলে বলে 15টা বছর আমাদেরকে জ্বালাইছে, শান্তি দিতে পারে নাই। পারছে? শান্তি দিছে? শান্তি তো দিতে পারে নাই, বরং আমাদেরকে একটা অন্ধকারাচ্ছন্ন যুগের দিকে, আমাদের একটা দিকে ঠেলে দিয়েছে। কেমন অবস্থা? পেঁয়াজের দাম হয়ে গেছে 250-300 টাকা, কাঁচামরিচের দাম হয়ে গেছে 800 টাকা, 1000 টাকা, খাসির গোশের দাম। এমন হয়েছে না হয় নাই? এরপরে কয় পেঁয়াজের দরকার নাই, এরপরে কি কয় কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, এইটা সেইটা অনেক কিছু আমাদেরকে রেসিপি শিখাইছে। কিন্তু জিনিসপত্রের দাম, গরিব দুঃখীর মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা না করে বাংলাদেশের টাকা খালি পাচার করছে আর পাচার করছে। আপনারা হয়তো মনে করবেন গাল গল্প না, আমি একটা বাস্তব ওয়াকিয়া শোনাই আপনাদেরকে। আপনারা সালমান এফ রহমানের নাম শুনেছেন? ওর কোম্পানি আমার মসজিদ থেকে বেশি দূর না, অল্প। এই কোম্পানি, এবং আপনারা জানেন চান্দুরা থেকে, কোথায়, চান্দুরা থেকে নবীনগর যেই রাস্তাটা, এখানে তার একটা কোম্পানি ছিল ভেক্সিকো। বাস্তব কথা, খবর নিয়ে দেখেন, এই ভেক্সিকো 82,000 শ্রমিকের 3 মাসের বেতন বাকি। অথচ আমি মাহফিলে আসতেছি টাঙ্গাইলে, তো টাঙ্গাইলে মাহফিলে আসতেছি, আমি যখন রওনা করছি, রাস্তায় আন্দোলন চলতেছে, হরতাল, সমস্ত গাড়িগুলো ব্লক করে দিয়েছে। এইদিকে মাহফিলের টাইম আমার দেরি হয়ে যায়। বললাম, ভাই মাহফিলে যাই, আপনারা তো বুঝেন কমিটি অনেক টেনশনে থাকে, যদি না যাইতে দেন তাহলে মাহফিলের লোকজন হয়তো কষ্ট পাবে। তো বলল, হুজুর আপনি চলে যাবেন, আপনাকে বের করে দেব, তবে একটু কথা শুনে যান, যেহেতু আপনারা বক্তা মানুষ, একটু মানুষকে একটু শোনায়েন। তা বললাম, কি ভাই কি বলবেন? ভাই হুজুর, আমি এই ভেক্সিকোর একজন কর্মকর্তা, এই কোম্পানির ভিতরে এত দামি 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 গেঞ্জি তৈরি হয়েছে। আওয়ামী লীগের সব ভাইয়েরা খারাপ না, আবার সবাই ভালোও না। একজনের কারণে 10 জনের বদনাম হয়। এজন্য খবরদার, আমি যার কথা বলতেছি শুধু তারটাই নিবেন, অন্য কোনো আওয়ামী লীগের ভাইকে দোষারোপ করবেন না। খারাপ আচরণের দরকার নাই, কারণ খারাপ আচরণ করা আল্লাহর রসুল নিষেধ করছে, যে খবরদার মানুষ হয়ে আর এক মানুষের সাথে খারাপ আচরণ করো না। তো যেই কথা বলছি, এই লোকটার অবস্থা, উনি বলেন যে হুজুর আমাদের এইটা হলো গেঞ্জির একটা ফ্যাক্টরি, একটা গেঞ্জি বানাইতে কাপড় থেকে শুরু করে লেবার খরচ সর্বোচ্চ 200 টাকা খরচ হয়। কয় টাকা?
200 টাকা খরচ হয়। আর এই গেঞ্জিটা বাহিরে বিক্রি হয় 600 টাকার থেকে শুরু করে 1000-1200 টাকা পর্যন্ত বাহিরে ভাইয়াদের কাছে এই কোম্পানিওয়ালারা বিক্রি করে। তাহলে একটা গেঞ্জি থেকে কত টাকা লাভ হয়? কথা বলেন, কয়শো লাভ হয়? 600 টাকা বিক্রি করলেও 200 টাকা খরচ বাদ দেন, 400 টাকা লাভ থাকে। আচ্ছা, মালিক মনে করেন, মালিকের খরচ দিয়েই তো এই সব কিছু নাকি, মালিক মনে করেন 100 টাকা লাভ করলো, তাইলে লাভ আরো কত থাকলো? 300 টাকা থাকলো। এই 300 টাকা লাভ, কয় হুজুর 3 মাস ধরে আমরা গেঞ্জি বানাইছি, কোটি কোটি টাকা এই গেঞ্জিগুলো সব বাহিরে বিক্রি করছে, অথচ আমাদের বেতন দেয় নাই। 2 নাম্বার কথা, এই আমাদের এই মালিক সে কি করেছে? ব্যাংক থেকে লোন নিয়ে 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 নিয়ে, মানে ব্যাংক ফকির করতে হবে। বাঙালির ভাগ্য যেন একেবারে অন্ধকারের জলঞ্জিত হয়ে যায়, বাঙালি যেন আর কখনো সূর্যের মুখ দেখতে না পায়। এজন্য ব্যাংক খাতগুলো কোটি কোটি টাকা শুধুমাত্র নিয়েছে, আর ওই টাকাগুলো বাহিরে পাচার করছে। কারণ তার তো টাকার প্রয়োজন হওয়ার কথা না। একটা গেঞ্জি থেকে যদি 400 টাকা লাভ হয়, 100 টাকা প্রতি গেঞ্জি থেকে লাভ হইলে 6000 গেঞ্জি থেকে কয় হাজার লাভ হয়? একটু ভেবে দেখেন, একটু মিলিয়ে দেখেন, কত কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। শুধু আমাদের ঘাড়ের উপরে লাথি দিয়ে কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। শান্তি দিতে পারছে? অশান্তির আগুনে তারাই জ্বলে পুড়ে এখন মরতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? টাকা হইলে কি হবে? শান্তি তো নাই। শুধু অবস্থা তা না, এই অবস্থা প্রত্যেকটা নেতার অবস্থা, প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা এই রকম ভাবে বাংলাদেশকে শুধু চুষেছে। চুষতে চুষতে তাদের ঘরের লোকের অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, দাসির অভাব নাই, সব কিছু নিয়া নিয়া আমাদেরকে ফকির করেছে। এক পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়া 5000 কোটি টাকা আত্মসাৎ করা হয়। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো বাংলাদেশ। একটা পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে এত টাকা মাইরিং হয়, আল্লাহু আকবার। এই টাকাগুলো কি কারো বাবার টাকা? কার টাকা? সবাই বলেন কার টাকা? আমার আপনার টাকা, সবার টাকা। অথচ এই টাকাগুলো সব তারা আমাদেরকে কষ্টে ফেলার জন্য এই কাজগুলো তারা করেছে। এর আগেও যারা এসেছে, আমরা স্বাধীনতার বয়স পেরে কততম বছরে আছি? 54 না 55? 54 বছর দেখেছি যারাই আমাদের ভাগ্যের পরিবর্তন করবে বলে আশা দিয়ে আমাদের ভোট পেয়ে ওই সংসদে গিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চেয়েছে, আমরা দেখেছি তারা আমাদের কাছে বারবার এসেছে, বারবার আমাদের বিবেক নিয়ে, আমাদের আবেগ নিয়ে তারা খেলা করেছে। আমাদের ভাগ্যের পরিবর্তন এ পর্যন্ত কেউ করে নাই। করেছে কেউ? হ্যাঁ, সবাইকে আমরা দেখেছি না? কেউ গণতন্ত্রের স্লোগান দিয়ে আসছে, কেউ সমাজতন্ত্রের, কেউ বা পুঁজিবাদ, কেউ বা নাকশিবাদ, কেউ বা এই তন্ত্র, কেউ বা সেই তন্ত্র। তন্ত্র মন্ত্র কিছুতেই আমাদের শান্তি দিতে পারে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? শান্তি যদি পেতে চাই, ইসলামের ছায়াতল ছাড়া শান্তি আশা করা যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? ইসলামের স্বর্ণের যুগের কিছু কথা বলবো। ইসলামই হলো শান্তির ঠিকানা, ইসলাম হলো শান্তি সুখের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওর পিছে ঘুরে যারা ইবলিশের চালা তারা, ওর পিছে ঘুরে যারা ইবলিশের চালা তারা, সময় মতো ধরা খাবে, চামচামি আর চলবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র। নারীরও আঁচল তলে কেউ বা গড়ে আস্তানা, নারীরও আঁচল তলে কেউ বা গড়ে আস্তানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এখন এইবার বলেন, আমি তো শুনাইলাম ইসলাম ছাড়া অন্য সবই, কথা বলেন না কেন? ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এখন কেউ যদি কয় আমি গণতন্ত্র রক্ষা করার জন্য জীবন দিব, আপনি বলেন আপনি মারা গেলে আপনাকে শহীদ বলা জায়েজ আছে? কথা বলেন না কেন? জায়েজ আছে আপনাকে শহীদ বলা?
আপনারা বলেছেন জায়েজ নাই, আমি বলি নাই, কিন্তু আমি প্রশ্ন করেছি জায়েজ আছে কিনা, আপনারাই ফতোয়া দিয়েছেন জায়েজ নাই। গণতন্ত্রের জন্য জীবন দিলে, কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। অনেক যুবক এখন ডাক দিয়ে কয় আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কি বলে কি বলে না? আমি যুবকদের মুখ থেকে এই শব্দগুলো শুনতে আমার ভালোই লাগে না। যুবকরা বলবে আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কন ঠিক কি ঠিক না? আদর্শ বাস্তবায়ন করবা কার? তুমি যেই সমস্ত নেতার জন্য জীবন দিতে চাও, বুলেট বোমার ভয় করো না, তোমার ওই নেতাদের কোনো বেল আছে? আছে কোনো চরিত্রের কোনো গ্যারান্টি নাই তাদের। তোমার নেতাদের তো দূরের কথা, যেই নেতা তারা যাদেরকে অনুসরণ করছে সেই আব্রাহাম লিঙ্কন, তার চরিত্রের কোনো গ্যারান্টি আছে? তার চরিত্রে বাস্তবায়ন করতে গিয়া বাংলাদেশে তুমি যদি জীবন দাও, তোমাকে শহীদ বলবে কোন গাধা? তাকে শহীদ বলা জায়েজ নাই, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, রসুলের জন্য জীবন দিলে তার ঠিকানা কোথায়? কথা বলেন কোথায়? যারা রসুলের জন্য জীবন দিবে তাদের ঠিকানা হলো জান্নাতে। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, আমি রসুলের অনুসরণ যারা করবা, আমি রসুলকে যারা মেনে চলবা, আমি রসুল জানাইলাম আমি রসুলের সাথেই তারা জান্নাতে থাকবা। এরে আল্লাহর গোলামেরা, ভালো করে শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী আবু বকর, বিবি ডাক দিয়ে কয় ও আবু বকর, আমার জন্য একটু মিষ্টি আনিও, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও বিবি আমার কাছে টাকা নাই। ওই যুগের নেতাদের কাছে টাকা ছিল না, কিন্তু ইমানে ভরপুর ছিল। কথা কন ঠিক কি ঠিক না? আর এই যুগের নেতাদের টাকার অভাব নাই, ইমানের বালায়ও নাই। কথা কন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন টাকা নাই। আবু বকরের বিবি আর কোনো কথা বলে না। কয়েক মাস চলে গেল, হঠাৎ একদিন আবু বকরের বিবি আবু বকরকে ডেকে বলে ও আবু বকর, এই নেন কিছু টাকা, আমার জন্য মিষ্টি আনিয়েন। আবু বকর টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে বিবিকে প্রশ্ন করলেন, বিবি আমার, তুমি বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো? আমি আপনি হইলে বিবি টাকা দিলে খুশি হইতাম, জিজ্ঞাসাও করতাম না। অথচ আবু বকর বিবিকে ডাক দিয়ে কয় ও বিবি, বলো টাকা কোথায় পেয়েছো? বিবি ডাক দিয়া কয় এই টাকা আপনার বেতন থেকে যখন মাসে মাসে বেতনগুলো ঘরে এনে রাখছেন, আমি ওখান থেকে কিছু কিছু নিয়ে আমি এই টাকাগুলো জমায়েছি। এমন কথা বলার পর আবু বকর ডাক দিয়ে কয় বিবি আমার, তাহলে আমি এই এখন বুঝতে পেরেছি আমার বেতনের ভিতর থেকে যেই টাকাটা তুমি নিয়ে জমায়েছো, এই টাকাটা আমার না হলেও সংসার চলবে, সমস্যা হবে না। সুতরাং আগামী মাস থেকে আমি আর এই টাকাটা রাষ্ট্রের কোষাগার থেকে নিব না। আমরা হইলে ছাড়তাম না, আর তারা কই নেব না। এরে আল্লাহর গোলাম, এই আবু বকরের স্ত্রী এখন টাকা দিয়াই বিপদে পড়ছে, কয় আর টাকা নিব না। বর্তমান সময়ে নেতা হওয়ার জন্য পাগল, তদানীন্তন জামানায় নেতা হওয়ার জন্য চাইতেন না। বর্তমানে ক্ষমতার পাগল, তখনকার জামানার কেউ ক্ষমতার পাগল ছিল না। এখন কোন রাষ্ট্রের সম্পদের হেফাজত নাই, তখনকার সময় রাষ্ট্রের মালের কোনো ক্ষতি হইত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, একদিন আমিরুল মুমিনিন ওমর
ঘরের ভিতরে বৈশা বৈশা রাষ্ট্রের হিসাব কিতাব করতেছে। হঠাৎ করিয়া এক আল্লাহর বান্দা সালাম দিয়ে দিলেন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আমিরুল মুমিনিন। এমন বলার পর হযরত ওমর সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? কয় আমি অমুক। কেন আসছো? বলে আমি আসছি, আমি আপনার কাছে একটু পরামর্শ করার জন্য আসছি। কয় ভিতরে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাগজপাতি দেখতেছিলেন। হঠাৎ কইরা আল্লাহর বান্দা ঘরের ভিতরে যখন আসছে, ওমর প্রশ্ন করে, এ আল্লাহর বান্দা, আপনি বলেন, আপনি কি রাষ্ট্রীয় ব্যাপারে কথা বলতে চান নাকি নিজের ব্যক্তিগত ব্যাপারে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাই। এমন বলার সাথে সাথে হযরতে ওমর মোমবাতি হাতের বাতাস দিয়া নিভায়া দিয়েছে। ওমর কয়, ওমর যখন নিভায়া দিয়েছে, ওই আল্লাহর বান্দা কয়, কি ব্যাপার, বাতি বন্ধ করলেন কেন? আমিরুল মুমিনিন ওমর ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া কয়, এই আল্লাহর বান্দা, এই মোমবাতিটা, এইটা আমার ব্যক্তিগত টাকায় কেনা না, এই মোমবাতিটা কেনা রাষ্ট্রীয় টাকার দ্বারা কিনা, আর আমি এই মোমবাতি দিয়া রাষ্ট্রের কাগজপাতি দেখতেছিলাম। তুমি আসছো ব্যক্তিগত কথা বলার জন্য, আর ব্যক্তিগত কথার ভিতরে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার জায়েজ নাই। কেমন মালের হেফাজত তারা করছে। ব্যক্তিগত কথা বলবা, রাষ্ট্রের মোমবাতি পুড়ায়া তোমার ব্যক্তিগত কথা আমি শুনতে রাজি না। এই ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন খলিফা বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো, ওমর কয়, আমি খলিফা হতে চাই না, কারণ আমি যদি খলিফা হয়ে যাই, আমার ভয়ে আমার সামনে কেউ কথা বলবে না। কত বড় চিন্তা দেখেন। ক্ষমতার একটা গরম আছে না? ক্ষমতার ভয়ে অনেকেই সামনে কথা বলে না, কারণ ও যদি আমার ক্ষমতার অপব্যবহার করে আমাকে কষ্ট দেয়। আর আমাদের অবস্থা এই জামানাতে এমন, যে যার ক্ষমতা আছে তার বিরুদ্ধে বললে রাতারাতি সে গুম হয়ে যায়, আর তাকে পাওয়া যায় না। এই রকম অবস্থা। এই নোংরা রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে যদি আসতে হয়, ইসলামের আইন ছাড়া কোনোদিন সম্ভব হবে না। তো কি বলতেছিলাম? যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে এমন পাওয়া যায়, উনি কয়, আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই না, রাষ্ট্রের দায়িত্ব আমাকে দিও না, কারণ আমি যদি রাষ্ট্রের দায়িত্ব নেই, আমার ভয়ে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আমি হয়তো জুলুম করে ফেলবো, আর এই জুলুমের কারণে আল্লাহর দরবারে আমি ওমর হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আমি রাষ্ট্রের ক্ষমতা নিতে চাই না। এমন কথা বলার পর এক আল্লাহর বান্দা তরবারি খাপ মুক্ত করিয়া দাঁড়াইয়া গেছে। ডাক দিয়ে কয়, রে ওমর, যদি তুমি বেইনসাফি কোনো কাজ করো, আমি সাহাবী দাঁড়ায়া গেলাম, তরবারি খাপ মুক্ত করলাম, তোমার গর্দান ফালাই দি, আমি সাহাবী, তরবারি দ্বিধা করবে না, আমার তরবারি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যদি তুমি একটু এদিক ওদিক করো। কেমন ছিল তাদের রাষ্ট্রের অবস্থা। এরে আল্লাহর বান্দা, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পাওয়া যায়। ওমরের বিবি একদিন কয়, ও স্বামী আমার, সামনে ঈদের দিন আসতেছে, বাজার সদাই করা লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার কাছে টাকা নাই। বিবি ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, আপনি বাইতুল মালের দায়িত্বে যে আছে তার কাছে একটা চিঠি লিখে দেন, আমাদের 1 মাসের অগ্রিম বেতন লাগবে, আপনি বললে টাকাটা দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিবির কথা মতো চিঠি লিখলেন। ওমর চিঠিটা ব্যক্তি মাধ্যম পাঠাইয়া দিলেন বাইতুল মালের দায়িত্বশীলের কাছে। ওই সময় বাইতুল মালের দায়িত্ব ছিলেন
হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি 9 নম্বরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাইতুল মাল জান্নাতের সুসংবাদ পাবে কিনা আল্লাহ ভালো জানে, আমরা বলবো না। তবে ওই সময়কার বাইতুল মালের দায়িত্ব ছিলেন আবু উবাইদা, অথচ উনি 9 নম্বরে জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন খলিফার চিঠি আইসা গেল, উনি দেখলেন 1 মাসের অগ্রিম বেতন চাই। এমন বলার পর হযরতে আবু উবাইদা এই চিঠিটা দেখা চিঠির অপর পিঠে লিখে দিলেন, আমিরুল মুমিনিন 1 মাসের বেতন চান, আমি 1 মাসের বেতন দেব 2টা শর্তে। 1 নাম্বার শর্ত, আপনার 1 মাসের রাষ্ট্রের গ্যারান্টি দেওয়া লাগবে, ক্ষমতায় 1 মাস জনগণ আপনাকে রাখবে কিনা এই গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নাম্বার, আপনি 1 মাস বাঁচবেন এমন গ্যারান্টি দেওয়া লাগবে। চিঠিটা উল্টাভাবে আমিরুল মুমিনিনের হাতে আসছে। আমাদের বর্তমানে হইলে আমার কথা মানে নাই, আমার অর্ডারে টাকা দেয় নাই, ওরে এখনই ক্রস দিয়াই, কথা কন ঠিক কি ঠিক না? অথচ ওমরের হাতে যখন টাকা আসে নাই, চিঠি ব্যাক আসছে, চিঠির ভিতরে লেখা, খলিফা যদি আপনি 2টা গ্যারান্টি দিতে পারেন, আমি আবু উবাইদা আপনার বাসায় নিজে আইসা টাকা দিয়ে যাব। যদি গ্যারান্টি দিতে না পারেন, আপনার 1 মাসের টাকা আমি দিতে পারবো না। কত বড় কথা! আমিরুল মুমিনিনের হাতে যখন চিঠিটা আসছে, উনি যখন নজর করে দেখে এমন লেখা, খলিফার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন কান্না করতেছে, কান্নার আওয়াজ। বিবি নজর করে দেখে ওমরের চোখের পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদে? বিবি আয়েশা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার চোখের ভিতরে কেন পানি? ও স্বামী আমার, আপনি বলেন কেন কান্না করেন? হযরত ওমরের বিবি বলেন, কান্না করেন কারণ ওমর ডাক দিয়ে কয়, বিবি আমার, দুনিয়ার মোহে পইড়া আমি আখিরাত ভুলে গেছিলাম। আমি ওমর তো দুনিয়ার মোহেই পড়েছিলাম। হযরতে আবু উবাইদা আমার চক্ষুটা খুলিয়া দিয়েছে রে বিবি। আবু উবাইদার কাছে আমি চিঠি লিখেছি, আবু উবাইদা তুমি 1 মাসের অগ্রিম বেতন দাও। উবাইদা আমার কাছে বলেছে 1 মাসের রাষ্ট্রের ক্ষমতার গ্যারান্টি দেওয়া লাগবে, 2 নাম্বার হায়াতের গ্যারান্টি দেওয়া লাগবে। ও বিবি, আবু উবাইদার জন্য আমি কি দোয়া করব? হযরতে ওমর 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে, ও দয়ার মালিক, আবু উবাইদাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও রব্বুল আলামিন, আপনি আবু উবাইদাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আবু উবাইদার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, আপনি আবু উবাইদাকে জান্নাতের সুসংবাদ দেন। এরে আল্লাহর গোলামেরা, কেমন তারা কেমন ভাবে স্মরণ করে, যে কেমন ভাবে ভয় পেয়েছে। এরে আল্লাহর বান্দারা, আর আমার ভিতরে তো ভয় নাই। আমি আপনি রসুলের আদর্শ মানতে চাই না, আমি আপনি দুনিয়া করিয়া পাগল, অথচ তারা কবরের ভয়ে পাগল। এরে আল্লাহর গোলামেরা, ও পর্দার অন্তরালার মা, এই পর্দার অন্তরালার মা বোনেরা, ওই কবরের ভয়, মৌতের ভয় কি আপনার নাই? নবীজের স্ত্রীর দিকে তাকায়া দেখলাম আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বইসা কান্না করতেছে। মায়ার নবী বলে, খাদিজা কান্না কেন করো? খাদিজা তুমি কেন কাঁদো বলো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, আমি কবরের ভয়ে কান্না করি। এরে আল্লাহর গোলাম, কবর হলো ভয়ঙ্কর ঘর। ওই কবর কিন্তু মারাত্মক ভয়ঙ্কর ঘর। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে বলতেছে, এ বনি আদম,
আনা বাইতুল যুলমাতি ফাহতামিলুনি সিরাজা, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুল গুরাবি ফাহতামিলুনি আফআয়া। এরে আল্লাহর বান্দা, কবর প্রত্যেক দিন ডাকতেছে আর বলতেছে, ও বনি আদম, আমার ভিতরে কিন্তু তোরে আসাই লাগবে। ঈমান নিয়ে আয়, ঈমান আমল পরিপূর্ণ করি আমার ভিতরে আসো। আমার ভিতরে ঈমান পরিপূর্ণ করে আসলে নাজাত পাইবা, নচেত আমি কবরের থেকে নাজাত পাইবা না। এরে আল্লাহর বান্দারা, নবীজি নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, ওই কবরের ভয়ান্তরের ভিতরে ঢুকাও। ও ফাতিমা, কবরের ভয়ান্তরে ঢুকাইয়া নিজের আমল নামা ভারী করো, কারণ ওই কবরে যাওয়ার পরে আমি নবীর পরিচয়ে কোনো কাজ হবে না, আমি মুহাম্মাদের মেয়ে, এই পরিচয় দিয়া কোনো লাভ হবে না রে ফাতিমা। ও ফাতিমা, নিজের আমল ঠিক করিয়া কবরে যাও। এরে আল্লাহর বান্দারা, ওই কবর কিন্তু ভয়ঙ্কর ঘর। ওই কবরে যদি কারো জন্য জাহান্নাম যদি হয়ে যায়, নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবর হবে কারো জন্য জাহান্নামের চুলা। এরে আল্লাহর বান্দারা, ওই কবরটা কারো গুনাহের কারণে যদি জাহান্নামের চুলা হইয়া যায়, ওই কবরের ভিতরে যেই বান্দা গুনাহের কারণে, নাফরমানির কারণে আযাব ঢুকায়া ফেলবে, ওই বান্দার কবরের আযাব কত ভয়ঙ্কর হবে। ওরে দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণের তেজের আগুন আল্লাহ জাহান্নামীর জন্য তৈরি রেখেছেন। সেই আগুন একবার কোনো অঙ্গে লাগলে পুরা শরীরের গোশতগুলো সব মোমের মতো গলে যাবে। এরে আল্লাহর বান্দারা, শুধু তা না, ওই কবরে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, এ আল্লাহর বান্দা, যেই সাপের পাওয়ার দুনিয়ার সাপের থেকে কোটি গুণের বেশি। এই দুনিয়ার সাপের পাওয়ারের থেকে কেমন পাওয়ার? বলে দুনিয়ার সাপের থেকে এমন পাওয়ার কবরের সাপের। একটা সাপ যদি জমিনে মুখ বাহির করিয়া একটা নিঃশ্বাস ছাড়তো, পুরা জমিন জ্বলিয়া যাইত, পুরা জমিন তামা হইয়া যাইত। এরে আল্লাহর গোলামেরা, ওই কবরের সাপ একটা না দুইটা না, নাফরমানের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, যুবক, সহ্য করতে আপনিও পারবেন না, এ বৃদ্ধ বাবা আপনিও পারবেন না, ও পর্দার অন্তরালার মা আপনিও সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। এই গুনার কারণে যদি কবরের আযাব শুরু হয়ে যায়, ওই জায়গায় সহযোগিতার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ওই কবরের আগুন একা একা কেমনে সহ্য করবার যুবক? এই জন্য এতদিন গুনাহ করে চলছি, আর গুনাহ করব না। এত গুনাহ করলাম, আর গুনাহ করব না। নাফরমানি আর করব না। তওবা করার নিয়ত যদি এমন হয়, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর কাছে তওবা করলে মাফ করবে এই বিশ্বাস নিয়া, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আমার আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, এই ময়দানে যারা হাত তুলেছে, আয় আল্লাহ, প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলেছি, তওবাওয়ালা হাত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন।